আজ শ্রীপাদ সুনন্দন কানাইদাস ব্রহ্মচারী প্রভুর 43তম শুভ আবির্ভাবতিতে আমি প্রভুর শ্রীচরণে দণ্ডবত নিবেদন করেছি। পঞ্চা কল্পতরু বেচ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং তমনিভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি আসলে গতবার এসেছিলাম, কিন্তু আজকে প্রভুর জন্মদিন আসলে আমি করতে পারি নাই, আমি বুঝি নাই আর কি। যার পরে গণশ্যাম প্রভুর শ্রীমুখ থেকে আমি জানলাম আজকে প্রভুর আবির্ভাব তিথি। তো এই শুভ আবির্ভাব তিথিতে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে সুনন্দন কানাই দাস ব্রহ্মচারী প্রভুর প্রতি আমার আসক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ সেদিন থেকে আমি ভাই তার বিশেষ করে সুনন্দন প্রভুর বিশেষ একজন কৃপাপ্রাপ্ত তার শিষ্য বলি বা তার তত্ত্বাবধানে যে ভক্তি জীবন শুরু করেন মহামন্ত্র বিষ্ণুদাস ব্রহ্মচারী প্রভু। তিনি তখন ছিলেন 2012 সালে, আমি তখন দৌরাবাজার থানায় কর্মরত ছিলাম। তো মন্দিরটা দৌরাবাজারের মদন মোহন মন্দির থানার একেবারে সংলগ্ন। তে প্রায় আমি আমার কর্মকালীন বাদ দিয়ে আমি মন্দিরেই প্রায় থাকতাম। ওখানে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছি আমি দৌরাবাজার মন্দিরে। প্রতিদিন মঙ্গল আরতি যদিও মিস করে ফেলি, কিন্তু গুরু পূজার ভাগবতী পাঠ, সন্ধ্যা আরতি, গীতা পাঠ প্রায় আমি করতাম। তো এই জন্য প্রায় ওখানে ভক্ত সংখ্যা কম ছিল, এই জন্য বিশেষ করে ওই ব্রজবল্লভ প্রভু আর মহামন্ত্র প্রভু ছিলেন। তো বেশি মিশতাম আমি দুইজনের সঙ্গে, যেহেতু নরোত্তম প্রভু তো একটু বয়স্ক মানুষ, চলতাম ঠিক আছে, বিশেষ করে তাদের সঙ্গে চলতাম। তো প্রতিদিন একজন তার শিক্ষাগুরুর প্রতি বা তার একজন অভিভাবকের ভক্তি জীবনের যে অভিভাবক, তার প্রতি যে কতটুকু আত্মনিবেদন, তার প্রতি কতটুকু শ্রদ্ধা। আসলে মহামন্ত্র সুনন্দন প্রভুর আমি আসলে আপনাদের সঙ্গে আমার যেহেতু এই মন্দিরে আমি আপনাদের সঙ্গে চলেছি ঠিক আছে, আপনাদের কীরকম আমি ভালো করে বলতে পারবো না বা জানি না, কিন্তু মহামন্ত্র প্রভু সম্পর্কে যেরকম আমি জেনেছি খুব সুন্দর, মানে কারণ অনেকদিন একসঙ্গে ছিলাম। এই জন্য সুনন্দন প্রভু সম্পর্কে যদি কেউ ভালো করে জানে তাদের মধ্যে একজন কিন্তু মহামন্ত্র প্রভু। তে সুনন্দন প্রভুর আমি তখন সাক্ষাৎ দর্শন আমার নাই, দর্শন পাইনি আমি, কিন্তু কথা শ্রবণ করতে করতে, যেমন কৃষ্ণের প্রতি মাতা রুক্মিণীর সেরকম দর্শন পাই নাই, কিন্তু তার প্রতি কথা শুনতে শুনতে শ্রবণ করতে করতে প্রেমে পড়ে যায়, ঠিক সেই রকম মানে মহামন্ত্র প্রভু প্রতিদিন মানে কথা মানে ভাগবতী আলোচনা করতে গেলেই মানে আমার সুনন্দন প্রভু এরকম, আমার শিক্ষাগুরু এরকম 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 মানে কথা যখন মানে বলতে বলতে আসলে আমি সুনন্দন প্রভুর প্রেমে পড়ে যাই এবং তার প্রতি খুব শ্রদ্ধাবোধ আমার শুরু হয়। তো আসলে শুধু কথাই শুনি, কিন্তু আমার মানে এরকম দর্শন করার সৌভাগ্য হয়নি। তো সেই রকম 2 বছর বা 1.5-2 বছর পরে মনে হয় প্রভু কোনো এক কারণবশত মন্দিরে আগমন করেছিলেন, দৌরাবাজার মন্দিরে। সেই আমার দর্শনের সৌভাগ্য হয়। তারপরে 2014 সালে আমার বিবাহের হয়, বিবাহ দিন ধার্য হয় আমাদের শ্রীপাদ ভক্তি ঋতুনগর স্বামী মহারাজের মাধ্যমে। তো সেখানে মানে পুরোহিত্য কে করবেন, তো মহারাজ বললেন নেডি কৃষ্ণবাবু যেহেতু দৌরাবাজার মন্দিরে কোনো বৈদিক বিবাহ হয়নি, তে এখানে একজন দরকার। নেডি কৃষ্ণবাবুকে বললেন, মহারাজ বললেন নেডি কৃষ্ণবাবু করুক, সে লয়ারও আছে, করুক। তো আমার বিশেষ একটা ছিল সুনন্দন প্রভুকে আমি বিবাহের জন্য নিমন্ত্রণ করি এবং করি। তো সুনন্দন প্রভু মানে আমি বলার সঙ্গে সঙ্গেই মানে কোনো দিনে ঠিক আছে আমি অবশ্যই করব, জয়েন করব। তো বিয়ের আগের দিন না 2 দিন আগে আমি করি প্রভু বিবাহতে কি কি লিস্ট লাগবে, সমস্ত ইয়েগুলো কিন্তু প্রভু করেন এবং সে বলছেন না আমি আসবো, 2 জন একসঙ্গে বাজার করব। এবং আমার আসলে সে সারাদিন মনে হয় আমরা না খেয়ে করি, মানে সকাল থেকে বিবাহের আমার কেউ নাই লগে, সুনন্দন প্রভু আর আমি সমস্ত বিবাহের মানে কেনাকাটা 2 জনে করি। এবং ছাত্রকে যাই, ছাত্রকে গিয়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে
তারপর মনে হয় মন্দিরে যাই আমরা। তো আসলে বিশেষ জীবনের অনেক অনেক স্মৃতি থেকে যায়, কিন্তু অনেক স্মৃতিগুলোকে আমরা ভুলে যাই। কিন্তু এমন একটা সুনন্দন প্রভুর সঙ্গে স্মৃতিময় যে এগুলো, যেমন আমার বিবাহের পৌরোহিত্য কিন্তু প্রভু করেন, এটা কখনো গোলার নয়। আমার বিবাহ যজ্ঞের পৌরোহিত্য করেন এবং খুব সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য বিশেষ করে সেই সূত্র থেকে আমার ওই দিন থেকে আরো যোগাযোগ এবং সম্পর্কটা নিবিড় হয়ে যায় সেই আমার বিবাহের পরের দিন থেকে। এবং যত মানে প্রত্যেকটা রীতি যখন শেয়ার করার চেষ্টা করি এবং আমার সহধর্মীর সঙ্গে যখন পরিচয় হয়, আমার সহধর্মী আরো বিশেষ করে আসলে অ্যাকচুয়ালি তিনিও মানে প্রেমে পড়ে যান, মানে সেরকম আসলে এরকম ভক্ত হয়। তো এই জন্য আগে আমাদের জয়দেবপুর বলেন ফ্যামিলির একজন অভিভাবক, আমি আসলে প্রত্যেকটা যখন আমার প্রয়োজন হয়, মানে কখন সিদ্ধান্ত নিতে পারি না বা কোনো বিশেষ প্রয়োজন, তখন প্রভুর শরণাগত হয়, প্রভু সেরকম দিক নির্দেশনা দেন। আর এখানে প্রভুর অনেক গুণমহিমা অনেকে বলেছেন, তার মধ্যে সবাই একটা গুণে বিশেষ করে, সব সর্বগুণে গুণান্বিত, কিন্তু সবাই একটা গুণের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন, প্রভুর সরলতা। কিন্তু আমার কাছে আসলে একটু ভিন্নতা। আমি যতদিন প্রভুর সান্নিধ্যে ছিলাম, আমি সবচেয়ে প্রভুর এই গুণটাকে, আমি সরলতা গুণ তো আছেই, কিন্তু সবচেয়ে আমি প্রভুর যে গুণটা আমার বৃহত্তর, আমি যত বৈষ্ণব দেখেছি, আমার বৈষ্ণব মানে সঙ্গ করা না, আমি বাংলাদেশের কথা বলছি, আমার বিশেষভাবে আকর্ষিত করে প্রভুর মানে অমানিত্যভাব, প্রভুর নম্রতা। আমি আসলে এরকম নম্র ভক্ত খুব, আমি সবচেয়ে একজন ভক্তের মানে এই গুণটাকে পছন্দ করি, কতটুকু নম্র। আসলে প্রভু আমাকে যদি প্রভুকে বলেন কোন গুণটা ভালো লাগে, সবচেয়ে আমি আকৃষ্ট হয় সেই গুণটাই, প্রভুর যে নম্রতা আমাকে খুব খুব আকৃষ্ট করে। বিশেষ করে আমাদের শিবের মন্দিরে আমি যদি বলি আর কি, আপনি যদি বলেন আমাদের মন্দিরের মধ্যে সবচেয়ে নম্র ভক্তকে, আমি এক কথাই বলবো সুনন্দন প্রভু, আমি বলবো। এই গুণটা আমাকে খুব আকৃষ্ট করে। তো আসলে আমি কখনোই নম্র নই, আমি বিশেষ করে সবাই চাচ্ছেন প্রভুর কাছে, আমি আসলে এইটুকুই, প্রভু যদি কৃপা করে একটু কিঞ্চিত, আসলে আমি একজন উগ্র মানুষ, হ্যাঁ, আসলে নম্র গুণটা কিঞ্চিত, আসলে ভক্তি জীবনের প্রথম যেটা নম্রতা প্রয়োজন, নম্র না হলে ভক্তি জীবনে কখনো আমরা ভক্ত হতে পারবো না। প্রভুর কাছে বিশেষ করে প্রার্থনা করি সেই কিছুটা এই নম্র স্বভাবটা আমাকে আপনি আশীর্বাদ করুন, আমি কিছুটা এরকম নম্র হতে পারি। আর বিশেষ করে আমি যখন শুনলাম প্রভু যখন সিলেট মন্দিরের নামহট্টের পরিচালক ছিলেন, বিশেষ করে শুনলাম যখন এই মন্দিরের দায়িত্ব নেবেন, আমি খুব মানে কষ্ট পেয়েছি। আসলে প্রভুর সঙ্গ থেকে যখন ওখানে ছিলেন, আসলে আমরা মন্দিরে যাই ভগবানকে দর্শন করার জন্য, কিন্তু মন্দিরে যাই না। আপনারা কিরকম মনে করেন জানি না প্রত্যেকেই, আবার অভিমত, কিন্তু ভগবানকে প্রকৃতপক্ষে দর্শন করার জন্য, ভগবানকে প্রণাম করার জন্য আমরা কিন্তু যাই না। একজন উদ্দেশ্য ভক্তকে দর্শন করার জন্য যাই, উপলক্ষ হয় ভক্ত, কিন্তু পরে ভগবানকে দর্শন করি। তে এজন্য মন্দিরে একজন সেরকম ভক্ত যদি থাকে, তাকে উদ্দেশ্য করে প্রভুর সান্নিধ্যে যাব, প্রভুর সঙ্গে কিছু আশীর্বাদ প্রাপ্ত হবো, কথা বলবো, হ্যাঁ, সেই জন্য যাই। কিন্তু আসলে প্রভু চলে আসার পরে মন্দিরে যাওয়াটা আমার যদিও হ্যাঁ একটু কমে গেছে। আমি খুব মানে এখনো আমার সেই অনুভব আছে এবং ফিল করি প্রভু যদি ওখানে থাকতেন ভালো লাগতো আমার। তারপরে সর্বোপরি আমার একার জন্য তো ইয়ে নয়, এখানে আছেন এতগুলা ভক্ত ইয়ে করেছেন, একটা এলাকা সবাইকে এরকম উজ্জীবিত করে ভক্তি প্রেমে প্লাবিত করছেন, কেউ না কেউ এরকম করতে হবে। তো এই জন্য আসলে আমার ব্যক্তিগত দিক চিন্তা না করেও আমি খুব খুব ভালো লাগছে যে প্রভু এখানে দায়িত্ব নিয়ে সবার এরকম ভক্তদের ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, অভিভাবকত্ব নিয়ে খুব সুন্দর করে ভক্তদের দায়িত্ব পালন করছেন এবং প্রচার করছেন। তো আসলে অনেক রাত হয়ে যাচ্ছে,
প্রভুর গুণমহিমা বর্ণনা আমি অনেক সময় নিচ্ছি না। তো প্রভু আমাকে আশীর্বাদ করুন, বিশেষ করে আসলে আপনার নম্রতা কিছুক্ষণ আমাকে আমার উপর আশীর্বাদ করুন যাতে আমি কিছু নম্র হই। বাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সন্দিগ্ধয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। হরি বল। অনেক সুন্দর চিজে প্রভুর শ্রীমুখ থেকে প্রভুর মহিমা অনেক সুন্দর বলেছিল। প্রভুর জন্য একটা জোরে হরি বল হয়ে হরি কৃষ্ণ। এখন